বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি টালি সফটওয়্যারের একটা বিষয় নিয়ে। আপনারা হয়তোবা যারা টালি ইউজার আছেন তারা হয়তোবা সকলেই জানেন যে টালি সফটওয়্যার একটা ডেস্কটপ বেস সফটওয়্যার, এবং এটা যে কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টলেশন করায় সেই কম্পিউটারেই ডাটাটা থাকে, এবং সেই কম্পিউটারে আপনি ম্যানুয়ালি ডাটাটা ব্যাকআপ নিতে হয়। কিন্তু একটা সুসংবাদ হচ্ছে, আপনারা যারা টালি প্রাইমের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন এবং যাদের টিএসএস আপডেট আছে, তারা কিন্তু ইচ্ছা করলে আপনার ক্লাউডে ডাটাটাকে ব্যাকআপ নিতে পারেন। এবং আপনার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা ক্র্যাশ করে, তাহলে আপনি ওই অনলাইন থেকে এই ডাটা ব্যাকআপটা ডাউনলোড করে আপনি কিন্তু আবার সেই ডাটাবেসটাকে আবার রান করাইতে পারবেন। তো আসুন আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি একটু দেখি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। চলুন দেখা যাক প্র্যাকটিক্যালি এই অটো ব্যাকআপ কিভাবে নেয় সেটা আমরা একটু দেখি। তবে এটা দীর্ঘদিনের কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট ছিল, যে টালি সফটওয়্যারের ডাটাটা ক্লাউডে ব্যাকআপ নেওয়া মানে যায় কিনা। তো টালি অথরিটি এটা সলভ করছে। তবে এখানে কিছু শর্ত আছে। সেটা হচ্ছে, আপনি শুধু টালি প্রাইম চালাইলেই যে অটো ব্যাকআপটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, জিনিসটা এমনটি না। অর্থাৎ এইটা আপনার অটো ব্যাকআপ নিতে গেলে দুইটা কন্ডিশন আপনার ফুলফিল করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনার সফটওয়্যারের টিএসএস টা ভ্যালিড থাকতে হবে। আর নাম্বার টু হচ্ছে, আপনার রিলিজটা হতে হবে 7.0। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন যে আপনার সফটওয়্যারটা 7.0 চলে কিনা এবং আপনার টিএসএস টা ভ্যালিড আছে কিনা? তো সেটা দেখার জন্য আপনি হেল্পে যাবেন, যে আপনি আপডেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন, এই যে এখানে দেখা যায়, দেখেন আমার সফটওয়্যারটা চলতেছে টালি প্রাইম এডিট লক 7.1, অর্থাৎ 7.0 থেকে অটো ব্যাকআপের বিষয়টা শুরু হয়েছে। তার মানে আমার রিলিজটা অটো ব্যাকআপ নেওয়ার জন্য ঠিক আছে। এরপর আর একটা জিনিস আপনার দেখতে হবে, সেটা হচ্ছে হেল্পে যে আপনি সেটিংসে যাবেন এবং লাইসেন্সিং এ যাবেন এবং ম্যানেজ লাইসেন্সে যাবেন। তাহলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে দেখেন এই যে টিএসএস টা ভ্যালিড, দেখেন টালি সফটওয়্যার সার্ভিস অর্থাৎ টিএসএস, এটা ভ্যালিড আছে আমার 2027 সাল পর্যন্ত। অর্থাৎ এটা যদি না থাকতো তাহলে আমি অটো ব্যাকআপের ফ্যাসিলিটিটা পেতাম না। অর্থাৎ টালি সলিউশনস তার ব্যবসাটাকে আরো মানে স্ট্রং করার জন্য এবং কাস্টমারের ফ্যাসিলিটি দেওয়ার জন্য সে এই অটো ব্যাকআপের ফ্যাসিলিটিটা নিয়ে আসছে। তবে শর্ত হচ্ছে আপনার এই টিএসএস টা ভ্যালিড থাকতে হবে। তাহলে এখন আসুন দেখা যাক যে আমরা কিভাবে অটো ব্যাকআপ এখানে কাজ করে। দেখেন, আপনার এখানে ডাটায় ক্লিক করতে হবে, তারপরে ব্যাকআপ এবং রিস্টোরে ক্লিক করতে হবে, তারপরে এই শিডিউল ব্যাকআপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন অ্যাড শিডিউল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কোম্পানিগুলা এখান দিয়ে দেখা যাবে, এবং এখান দিয়ে আপনার এই কখন আপনি ব্যাকআপ নিবেন, সে কয়টার সময়, সেই টাইমটা এখানে সেট করে এন্টার এন্টার দিলে আপনার সেখানে মেইল আইডি চাবে এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড চাবে। তখন একবার লিঙ্ক আপ করে দিলে তাহলে আপনার এই সফটওয়্যারটা 11টা 59 মিনিটে ব্যাকআপ নিবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই 11টা 59 মিনিটে অবশ্যই আপনার এই সফটওয়্যারটা অন থাকতে হবে। অন না থাকলে বা কম্পিউটারটা অন না থাকলে আপনার কিন্তু এই ব্যাকআপটা সে নিতে পারবে না আর কি। আবার হচ্ছে, আপনি প্রয়োজনের সময় আপনার পিসিটা যদি ক্র্যাশ করে বা পিসিটা যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনি আবার এই ক্লাউড থেকে ব্যাকআপ ফাইলটা রিস্টোর করে আবার পূর্বের ন্যায় ফিরে আসতে পারবেন। তো এই বিষয়গুলা আসলে আপনার যে টালি সফটওয়্যারের যে ভেন্ডর আছে তাকে দিয়ে আপনি এই কনফিগারেশনটা করাই নিবেন। পাশাপাশি একটা জিনিস লাস্ট অন বলি, এই অটো ব্যাকআপের ফ্যাসিলিটিটা পেতে গেলে আপনার রিলিজ থাকতে হবে 7.0 মিনিমাম অথবা তার ঊর্ধ্বে, এবং টালি সফটওয়্যার সার্ভিস অর্থাৎ টিএসএস টা ভ্যালিড থাকতে হবে।
এই দুইটা জিনিস আপনার কাছে অ্যাভেলেবেল না থাকলে তাহলে আপনি অটো ব্যাকআপের ফ্যাসিলিটিটা পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বেসিক ল উইথ মির্জা ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।